পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পলাতক আসামিদেরকে আনার চেষ্টা করা হয়। এটারই আগের ভার্সন আর কি। তারা ওইভাবে চেষ্টা চালালো, এখন অনেকভাবে চেষ্টা করে না। যেমন বাংলাদেশ চেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদীকে বোঝানোর, মোদীজি ও মোদীজি, আপনার এই দুঃসময়ের সঙ্গিনীকে কোনোভাবে কি একটু ফিরিয়ে দেওয়া যায় না? ঘরের মেয়ে পরের কাছে গেলে বলেন কিভাবে আমাদের ভালো লাগে। মানুষ বয়স হলে তার কত ধরনের সেবা শুশ্রূষা লাগে, তো ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কি খাবে না খাবে, কিভাবে দিন কাটাবে না কাটাবে, আরে আমাদের তো একটু টেনশন লাগে। এই বুড়ি বয়সে একটু থাকতে দেন না আমাদের কাছে, দেশে থাকুক, আমরা একটু দেখে শুনে রাখি, সেবা শুশ্রূষা করি। আর যত বোঝাপড়া আছে একটা একটা করে সব বোঝাপড়া উসুল করি, ফিরায় দেন না আমাদেরকে। এভাবে চেষ্টা করে না মাঝে মাঝে, আসলে করে কিনা আমি জানি না, ওই পত্রিকায় দেখি আর কি করে। এখন বাস্তবে করুক আর না করুক, আর আমাদের বুঝ দিয়া ধোকা দিয়া বোকা বানানোর চেষ্টা করুক আর যা করুক, বহুত কিছু তো এমন থাকে হাতির দাঁতের মতো আর কি। বাইরে দুইটা বড় বড় দাঁত, ইয়া বড় বড়, মনে হয় এটাই বোঝে আসল দাঁত, কিন্তু এটা আসল দাঁত না, এটা হলো জাস্ট ফর শো, দেখানোর দাঁত। আর আসল দাঁত যেগুলো, এগুলো ভেতরে লুকিয়ে রাখে। আমাদেরও কত কিছু হয়, 1.5 বছর ধরে শুনছি সংস্কার 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 সংস্কার, মানে আল্লাহর নামে জিকির আর কয়বার হয়েছে? এর চাইতে বেশি জিকির হয়েছে সংস্কার নামে। ভেবেছিলাম এবার তো মনে হয় বাংলাদেশে এক টুকরো মদিনা মনে হয় হয়েই যাবে, দেখা গেল 1 বছর পর এসে হায় রে, এই সংস্কার তো সেই সংস্কার না। মানুষ যদি বৃষ্টি থেকে পালায় ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়, মানুষ যদি বৃষ্টি থেকে পালায় ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়, কি লাভ হবে? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে দ্বীনের চূড়ান্ত বিজয় না হবে, ওই সংস্কারের গল্প খালি গল্পই থেকে যাবে। মানুষ এক গর্ত থেকে গিয়ে শুধু আরেক গর্তেই পড়তে থাকবে। একদল মক্কার নেতা গিয়ে হাজির, গিয়ে বাদশা নাজাশিকে বোঝাচ্ছে, নাজাশিও তার নাম না, তার মূল নাম হলো আসহামা। তো আসহামা নাজাশিকে বলছে, হে নাজাশি বাদশা, আমাদের দেশ থেকে কিছু পলাতক উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী, এই যুগের ভাষায় বললে আর কি, ভাষা এক এক যুগে চেঞ্জ হয়, মূল মর্ম একই থাকে। যেমন জঙ্গি গালিটা কয়দিন ধরে শোনেন বাংলাদেশে? এই যে মুরব্বী যারা আছে জিজ্ঞেস করেন 80-র দশকে জীবনে জঙ্গি গালি শুনেছে কিনা, 70-এর দশকে শুনেছে কিনা, এমনকি 90-এর দশকে শুনেছে কিনা। এইসব গালি এসেছে কবে? ওই আমেরিকা War on Terror ঘোষণা দেওয়ার পরে। আমেরিকা আবিষ্কার করেছে গালিটা ইংলিশে, ওইটাই অনুবাদ হয়ে ঢুকে গিয়েছে বাংলাতে। যদিও যারা অনুবাদ করেছে মাথায় তার একটু সেরা আছে, কই টেরোরিস্ট আর কই জঙ্গি। জঙ্গি মানে তো যোদ্ধা, জঙ্গি বিমান মানে কি, জঙ্গি বিমান মানে কি? তাহলে দুনিয়াতে জঙ্গি মানে হলো যোদ্ধা। যোদ্ধা শব্দ তো খারাপ না, বরং যোদ্ধা তো গর্বের প্রতীক, যোদ্ধা তো ঐতিহ্যের ধন। লেকিন এই শব্দটারে গালি বানিয়ে ফেলেছে মূর্খতার কারণে। এমনকি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এই শব্দগুলোকে সমার্থক হিসাবে পরিণত করেছে। অথচ জং বা যুদ্ধ মানে খারাপ না। যুদ্ধ মানেই যদি খারাপ হয়, অতীতের যোদ্ধাদেরকে নিয়ে গর্ব করবেন কিভাবে? যুদ্ধ মানেই খারাপ না, শুধু দেখতে হয় যুদ্ধটা ন্যায়ের পক্ষে নাকি অন্যায়ের পক্ষে। যদি ন্যায়ের পক্ষে যুদ্ধ হয়, এর চাইতে ভালো আমল হয় না। আর যদি অন্যায়ের পক্ষে যুদ্ধ হয়, এর চাইতে খারাপ কিছু হয় না। তারা গিয়ে বুঝালো, আমাদের এই আসামিদেরকে ফিরায় দাও। বাদশা নাজাশি যেহেতু ইনসাফকারী, মুসলমান না হলেও ইনসাফকারী। এখন কারো কারো খটকা লাগতে পারে, হুজুর ইসলাম বাদ দিয়ে ইনসাফ হয় নাকি? ইসলাম হলো এমন পরিপূর্ণ একটা প্যাকেজ যার মধ্যে বহু কিছু আছে। ইসলামের মধ্যে যে শিক্ষাগুলো আছে, পৃথিবীর কোন বিধর্মী জাতীয় যদি চিন্তা করে যে আমরা কালেমা পড়বো না, কিন্তু ইসলামের এই শিক্ষাটা ওই শিক্ষাটা আমরা মেনে চলবো, এর সুফল তারা পাবেই পাবে। যেমন ইসলাম শিখিয়েছে মানুষের সাথে হাসি মুখে কথা বলতে। আল্লাহ নবী বলেছেন, আপনি যদি মুমিনের সাথে হাসি মুখে কথা বলেন, আল্লাহ আপনার আমল নামায় সদকার সওয়াব লিখতে থাকবে। সদকা দিতে তো কষ্ট আছে, পয়সা যায় পকেট থেকে, হাসি মুখে কথা বলতে কি লাগে? কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। কিছু মানুষ এমন আছে, তার সাথে একবার সাক্ষাৎ করলে বারবার সাক্ষাৎ করতে ভালো লাগে, তাই না? বাংলাদেশে বহুত আলেমও এমন আছে, মুরব্বী আলেমও আছে, যত বেরাবেরি থাকুক একবার গিয়ে মুসাফাহা করলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এমন ভাবে একটা নুরানি হাসি দেয়, মনে হয় কতকাল ধরে জানি আমাকে চেনে, আমাকে ভালোবাসে, অথচ জীবনে দেখাই হয়নি, নামই জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ নবীওয়ালা সিফাত আছে। আর পৃথিবীতে এমন বহু নেতা, টাকাওয়ালা, বহুত টাইপের লোক আছে, একবার সামনে গেলে মুখটারে এমন হুতুম পেঁচার মতো বানায় রাখে, মনে হয় আপনি যাওয়ায় ওর 7 রাজ্যের ধন সব বরবাদ হয়েছে, কি জানি ক্ষতি হয়েছে আপনার ওর কাছে যাওয়ার মাধ্যমে। দুই রকম মানুষই থাকে। এখন চিন্তা করবেন, কোন কাফের, সে কালেমা পড়লো না, কিন্তু সে চিন্তা করলো ইসলামের এই সবকটা আমি নিব, ইসলামের এই শিক্ষাটা আমি নিব, যার সাথে দেখা হবে হাসি মুখে কথা বলবো। আমাকে বলেন তো, এর দ্বারা দুনিয়ার মধ্যে সে সুফল পাবে নাকি পাবে না? যেমন সুদ, ইসলাম সুদকে হালাল করেছে নাকি হারাম?
কোন কাফের রাষ্ট্র যদি চিন্তা করে যে আমরা মুসলমান হব না, ঠিক আছে, কিন্তু আমরা সুদের ব্যাপারে ইসলামের শিক্ষাটাই গ্রহণ করব, অর্থাৎ আমার দেশে সুদ চলতে দেব না, সুদ চলতে দেব না। কেন? সুদ মানে বৈষম্য। যতদিন সুদ থাকবে গরিব আরো গরিব হবে, আর হাতে গোনা কিছু মানুষ, অল্প কিছু মানুষ, তাদের কাছে সব সম্পদ এসে কুক্ষিগত হতে থাকবে। যতদিন সুদ থাকবে শোষণ আর শোষণ চলতেই থাকবে। সুতরাং চিন্তা করলে আমরা সুদ মুক্ত অর্থনীতি বানাবো, কালেমা পড়বো না, সুদ মুক্ত অর্থনীতি বানাবো। আমাকে বলেন এর সুফল পাবে নাকি পারবে না? এমনকি আমাদের ইমামরা লিখে গিয়েছেন, কোন কাফের বাদশাহ যদি ইনসাফকারী হয় আর কোন মুসলমান বাদশাহ যদি জালেম হয়, আল্লাহ মুসলমান বাদশার রাজ্যকে ধ্বংস করে দেবেন আর কাফের বাদশার বাদশাহীকে দীর্ঘস্থায়ী করে দেবেন। তাহলে বাদশাহ নাজাশের কথা বলছিলাম, সে যেহেতু ইনসাফকারী, সে চিন্তা করলো একপাক্ষিক কথা শুনে আমি বিচার করব না। আমরা তো করি না? আমরা করি না? বলবেন না করি না, কেমনে করেন না? এক একজন আলেমকে গ্রেফতার করার পর মিডিয়ায় যা লেখে এগুলোরই তো ওহির মতো বিশ্বাস করেন আপনারা, করে না? ওহির মতো বিশ্বাস করেন। হায় রে, হুজুরদারে ভালো ভাবছিলাম, হুজুর এত বড় জঙ্গি, হুজুর এত বড় সন্ত্রাসী, আমি তো ভাবতেই পারি নাই। কেমনে বুঝলা জঙ্গি? হুজুর কেমনে বুঝেছে জানেন না? প্রথম আলোর মতো আসমানি ওহিতে এসেছে, ডেইলি স্টারের মতো ধর্মগ্রন্থের চাইতে অতি পবিত্র এখানে ছাপা হয়েছে। ওরা কি ভুল করতে পারে? আরে যা চোখে দেখি তা ভুল হতে পারে, যা কানে শুনি তা ভুল হতে পারে। প্রথম আলো ডেইলি স্টার কি ভুল করতে পারে? এরকম কিছু আকীদা কিছু নামধারী মুসলমানের মধ্যে আছে নাকি নাই? এজন্য মুসলমানের দুশমন হয় মিডিয়ার প্রপাগান্ডা শুনে। অথচ কোরআন খোলেন 26 নম্বর পারা সূরা হুজুরাত, আল্লাহ নীতি বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবা, হে ঈমানদাররা, কোন পাপী যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, কোন পাপী যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, সংবাদ শুনে লাফ দিও না, সংবাদ শুনে বিশ্বাস করতে যাও না। ফাতাবায়ানু, সংবাদ শোনার পরে গবেষণা করবা, যাচাই করবা, বাছাই করবা, তাহকিক করবা, আন তুসিবু কওমান বিজাহালা, যাতে করে না জেনে অযথা তোমরা কাউকে দোষারোপ করে না বসো। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, কারণ না জেনে কাউকে দোষারোপ করলে কিয়ামতের দিন এর জন্য তোমাদেরকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। আমি মনে করি বাংলাদেশে এই মিডিয়াগুলোর চাইতে বড় ফাসিক কে হতে পারে? এই যে হলুদ মিডিয়া যেগুলো আছে, ওদের চাইতে বড় ফাসিক কে হতে পারে? ওরা যখনই কোনো সংবাদ দেবে কোন মুসলমানের জন্য, আয়াতকে সামনে রেখে আমি এটাই বিশ্বাস করি, কোন মুসলমানের জন্য উচিত না অন্ধের মতো সেই শিক্ষাকে গ্রহণ করে নেবে, বরং সে নিউট্রাল পজিশনে থাকবে। হ্যাঁ, গ্রহণ করার দরকার নেই, বাদও দেওয়ার দরকার নেই, মাঝামাঝি থাকেন না রে ভাই, মাঝামাঝি থাকেন। আপনি নিজে যাচাই করেন, বাছাই করেন, যদি প্রমাণিত হয় সত্য বিশ্বাস করেন, যদি প্রমাণিত হয় মিথ্যা, হলুদ মিডিয়া দাঁত ভাঙার দেওয়ার চেষ্টা করেন। বিগত দিনে স্বৈরাচারীরা জুলুম করেছে, এটা তো সবাই জানে, কিন্তু এই জুলুমকে বৈধতা দেওয়ার বয়ান কারা তৈরি করেছে? চিন্তা করেন না। ফেরাউনের সাথে এখানেও মিল পাবেন। ফেরাউন চাইলেই তো নবী মুসারে মেরে ফেলতে পারে, কে না করবে? ওর রাজ্যে তো ওই রাজা, নাকি গণতান্ত্রিক সরকার ছিল ফেরাউন, 5 বছর পর ভোট হতো, সামনে ওর ভোট লাগবে, এমন কোনো ব্যাপার তো নাই। ও স্বৈরাচারী বাদশা, এক নায়ক, তার রাজ্যে অন্য কথা বললে তো কল্লাই থাকবে না। এই নবী মুসাকে বাচ্চা কালেও মারতে চায় নাই, জন্মের আগেই তার হত্যার রায় দেয় নাই, দিয়ে রেখেছে। কে না করেছে? কার কথা বলার খবর ছিল? আরে কথা বলতে দেরি, কল্লা যেতে দেরি হবে না। কিন্তু আপনি চিন্তা করেন, নবী মুসা যখন বড় হলেন, দাওয়াত শুরু করলেন, ফেরাউন চাইলে কিন্তু এমনি মেরে ফেলতে পারতো, মারে নাই। কি করেছে? ফেরাউন বলেছে, প্রতিটা শহরে গিয়ে গিয়ে সবচাইতে ভালো জাদুঘরদেরকে ডেকে আনো। যেন তেন জাদুঘর না, আলিম, যারা সময়ের সবচাইতে বড় জ্ঞানী। জাদুঘরও সবচাইতে বড়, জ্ঞানের দিক থেকেও সবচাইতে বড়, মানে ওই জামানার বুদ্ধিজীবী আর কি, ওই জামানার বুদ্ধিজীবী। এদেরকে ধরে আনো আমার কাছে। কেন? এদেরকে এনে তাদেরকে বলল, তোমাদের জন্য 1 নম্বর দায়িত্ব হলো মুসাকে যে কোনো ভাবে হারাতে হবে। কেন রে ফেরাউন, তুই না খোদা দাবি করছ নিজেরে? খোদাই পারে না, খোদার আবার আরেকজনের সাহায্য লাগে। কি খোদা দেখেন, খোদা নিজে পারছে না, জাদুঘরের সাহায্য লাগছে। আচ্ছা লাগছে, ভালো কথা। জাদুঘররা বললো মাগনা সার্ভিস দিতে রাজি না, সরকার প্রধান, তাতে কি? ওই আমাদের বুদ্ধিজীবীরাও মাগনা সার্ভিস কয়জনে দেয়? মাগনা আলাপ নাই, পয়সা ছাড়া কোনো কথাই নাই। তারা বলল, আমরা জিতলে কি দিবা এটা আগে বলো। আর তাদের কনফিডেন্স লেভেল এত হাই, তারা হারবে এটা কল্পনাই নেই। আমরা জিতলে কি দিবা? ফেরাউন চিন্তা করলো, কি বলবো এদেরকে? এদের টাকা পয়সা তো কম নাই, তাহলে কি বলে এদেরকে সন্তুষ্ট করব? ফেরাউন এক বাক্যে বলল, ইন্না
ইন্নাকুম ইদান লামিনাল মুকাররাবিন, যদি জিততে পারো তোমাদেরকে আমার কাছের মানুষ বানায় নিব। লোভটা কি দেখেন, 10-20 টাকা 10-20 লাখ টাকা এগুলো কি টাকা, আজকে আছে কালকে নাই, খেয়ে শেষ হয়ে যাবে। কিন্তু এমন একটা অফার দিল, তোমাদেরকে আমার কাছের মানুষ বানিয়ে নেব, সরকারের একদম কাছে কাছে থাকবে। এটাতে তারা এক লাফে রাজি হয়ে বলল, আর কোনো কিছু দরকার নাই, আমরা এতে রাজি আছি। তার মানে সরকার প্রধানদের নৈকট্য পাওয়া এটা টাকার চাইতেও বেশি দামি, নারীর চাইতেও বেশি দামি, গাড়ি বাড়ির চাইতেও বেশি দামি। কারণ এটা থাকলে বাকিগুলো টিকে থাকে, এটা না থাকলে বাকিগুলোই উল্টো হুমকির মুখে পড়ে। এজন্য দেখেন না, এখন মানুষ কোটি কোটি টাকাও ঢালে, তবু যদি নেতাজির একটা নেক নজর পড়ে, হয় নাকি হয় না? আচ্ছা, এরপর কি হলো? ফিরআউন জাদুঘরদেরকে বলল হারাতে হবে। কেন? যদি হারাতে পারো এরপর মুসারে খুন করলে আর সমস্যা নেই, সমস্যা নাই, সবাই বুঝবে মুসা একটা ভণ্ড। কারণ সে যদি নবী হয় হারানো সম্ভব না, সে যদি রাসূল হয় হারানো সম্ভব না। আস্থা যদি থাকে মানুষের ভেতরে, মেরে মেরে কোনোদিন বিপ্লবকে দমিয়ে দেওয়া যাবে না। কিন্তু আস্থা যদি নষ্ট করে দেওয়া যায়, তখন আর বিপ্লবের আগুন আর প্রজ্বলিত হবে না। এই যুগেও এই কাজ করে, চাইলে তো এমনি মেরে ফেললে পারে, কিন্তু বিভিন্ন নাটক সাজায়, কখনো নারী কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারি, ইন্ডিয়ার দালাল, অমুকের দালাল, তমুকের থেকে পয়সা খায়, এরকম বিভিন্ন ট্যাগ কিন্তু অনেক সময় অজান্তে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মিথ্যে চালিয়ে দেয়। দেয় না? আরে মাঝে মাঝে দেয় না? কেন দেয়? কারণ চিন্তা করে আস্থা নষ্ট করতে হবে। আস্থা নষ্ট হলে পাবলিক তার এমনি ছুড়ে ফেলবে। আর আস্থা যদি টিকে থাকে, মরার পরেও অমর হয়ে থাকবে। এজন্য কত মানুষ মরার পরে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আপনি চিন্তা করেন, আজকে যদি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী জীবিত থাকতো, এই মাহফিলে এসে বয়ান করতো, আমি তো মনে করি এতে তার যতটা প্রভাব থাকতো, যতটা আবেদন থাকতো, আল্লাহর বান্দা কবরে শুয়ে এর চাইতে বেশি প্রভাবশালী, এর চাইতে বেশি আবেদন সৃষ্টিকারী। এটাই সিস্টেম। মেরে মেরে কাউকে থামানো যায় না। নাহলে হুসাইনকে মারলে কারবালা থেমে যেত, হুসাইনকে মারলে ইয়াজিদরা চিরকাল বেঁচে যেত। বাঁচে নাই, উল্টো হিতে বিপরীত হয়েছে। হুসাইন বেঁচে থাকলে ওর প্রতি মানুষের আক্রোশ কম থাকতো। যখন হুসাইনকে শহীদ করেছে, প্রতিটা মানুষ ওকে এমন ঘৃণার চোখে দেখেছে, কিয়ামত পর্যন্ত ওর নাম শুনলেও মানুষের ভেতরে ঘৃণা জেগে উঠবে। তাহলে জান দেওয়ায় লস তো নাই। তো এখন তারা চিন্তা করলো যে আগে মুসারে হারাতে হবে, ভণ্ড প্রমাণ করতে হবে, এরপর মারলে লাভ হবে। তাহলে এই যুগে বুদ্ধিজীবীরা, বুঝছেন, এই যুগে বুদ্ধিজীবীরা আর হলুদ মিডিয়ারা যেই কাজ করে, ওই যুগেও কিন্তু এই কাজটাই করেছিল ফেরাউন। হ্যাঁ, জাস্ট একটু ওয়ালপেপারটা ভিন্ন, থিমটা কিন্তু একই ছিল।